ইরানের আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়া থেকে শুরু করে গভীর রাতে চালানো রুদ্ধশ্বাস কমান্ডো অপারেশন গত ৪৮ ঘণ্টায় পারস্য উপসাগর হয়ে উঠেছে জীবন্ত এক আগ্নেয়গিরি। মার্কিন ইতিহাসের অন্যতম সাহসী এবং দুঃসাহসিক অভিযান চালানোর দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্যমতে ইরানের দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে নিখোঁজ মার্কিন F-15E স্ট্রাইক ইগলের পাইলটকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সেস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ট্রুথ সোশ্যালে এই জয়ের কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ইরানের মাটির গভীরে ঢুকে কমান্ডোরা তাদের বীর সেনানীকে ছিনিয়ে এনেছে। কিন্তু এই উদ্ধার কাজ কি রক্তপাতহীন ছিল? ইরান বলছে অন্য কথা। তেহরানের দাবি, মার্কিন অপারেশন রুখে দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৫ জন। ইরানের দাবি অনুযায়ী ইস্পাহানের আকাশে মার্কিন বাহিনীর একটি বিশাল আকার C-130 ট্রান্সপোর্ট বিমান এবং ২টি ব্ল্যাক হক হেলিকপ্টার গুড়িয়ে দিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হোয়াইট হাউস অবশ্য ক্ষয়ক্ষতির খবর উড়িয়ে দিয়েছে। ট্রাম্পের দাবি, একজন আমেরিকান সেনার গায়েও আঁচড় লাগেনি। তার ভাষায়, আমরা প্রমাণ করেছি ইরানের আকাশে আমাদের একচ্ছত্র আধিপত্য। ২ দিন ধরে নিখোঁজ থাকা সেই কর্নেল পদমর্যাদার পাইলট এখন নিরাপদ আশ্রয়ে। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, আমরা আমাদের কোনো যোদ্ধাকে শত্রু শিবিরে ফেলে আসি না। উত্তেজনার পারদ আরও চড়িয়েছে একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত হওয়ার খবর। ইরানের সেন্ট্রাল হেডকোয়ার্টার্স দাবি করেছে, মার্কিন অভিযানের আড়ালে ইসরায়েলি ড্রোনও ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের চেষ্টা করছিল, যা নিমিষেই ধ্বংস করা হয়েছে। ঘটনার সূত্রপাত শুক্রবার থেকে, যখন ইরান একটি মার্কিন F-15E বিমান ফেলে দেয়। এখানেই শেষ নয়, কুয়েতের আকাশে কয়েক কোটি ডলার মূল্যের একটি A-10 ওয়ারথগ বিমানও ইরানি ক্ষেপণাস্ত্রের শিকারে পরিণত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। একের পর এক অত্যাধুনিক যুদ্ধবিমান হারিয়ে পেন্টাগন এখন চরম মারমুখী অবস্থানে। ট্রাম্পের এই অভিযানকে বোকামি বলে আখ্যা দিয়েছে তেহরান। ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এর বদলা নিতে তারা প্রস্তুত। তাদের হাতে নাকি মজুদ আছে বিগ সারপ্রাইজ, যা আমেরিকার সামরিক দম্ভ চূর্ণ করে দেবে।